হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব চিকেন মোমোর একটা লোভনীয় রেসিপি, যেটা খুবই স্পাইসি হবে আর ভীষণ টেস্টি হবে। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। সবার প্রথমে মোমো বানানোর ডো তৈরি করব। এখানে 2 কাপ ময়দা রেখেছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম সাদা তেল 1 টিস্পুন মতন। তেলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এবারে এই ময়দাটার সঙ্গে তেলটা ভালো করে মাখিয়ে তারপর অল্প করে জল দেব, দিয়ে একটা ডো তৈরি করব। এই মোমোর ডো বানানোর সময় একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, এই ডোটাকে একটু সময় ধরে ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলে মোমোর আউট লেয়ারটা খুব সুন্দর আসবে। দেখুন ডোটা আমার সুন্দর রেডি হয়ে গেছে, একটা বোলে সেট হতে রেখে দেব। এখানে আমি বোনলেস চিকেন রেখেছি 400 গ্রাম মতন। এখানে রেখেছি স্প্রিং অনিয়ন, আর একটু আদা রেখেছি 1 ইঞ্চ মতন, ছোট ছোট করে টুকরো করে রেখেছি। এখানে 10-12 কোয়া মতন মিডিয়াম সাইজের রসুনের কোয়া রেখেছি। এই স্প্রিং অনিয়ন আর এগুলো সমস্ত কিছু আমি একটা চপারের মধ্যে দিয়ে দেবো। চিকেন দিয়ে দিলাম, একটা চপারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা আর স্প্রিং অনিয়ন। আপনারা যদি এরকম চপার না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা আদা রসুনটাকে বেটে ইউজ করতে পারেন আর চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন। দেখুন সমস্ত স্প্রিং অনিয়ন, আদা রসুন, মাংসটা একসঙ্গে আমি পেস্ট করে নিলাম। এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়েছি, 1 টিস্পুন মতন দিয়ে দিলাম সয়া সস। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ভিনিগার আর 1 টিস্পুন মতন সাদা তেল। আর এই সাদা তেলটা একটু কিন্তু অবশ্যই করে চিকেনের মধ্যে দিতে হবে, নইলে কিন্তু চিকেনটা যখন এই মোমোর ভেতরে রান্না হবে অনেক ড্রাই লাগবে। ওই জন্য এর মধ্যে তেল কিন্তু অবশ্যই দিতে হবে। এর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, কেননা সয়া সসের নুন থাকে, নুনটা বুঝে দিতে হবে। এবারে এই সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। দেখুন আমার ডোটা সেট হয়ে গেছে। এইবারে আমি এই ডোটার থেকে ছোট ছোট করে লেচি তৈরি করব। আপনারা কীরকম সাইজের বানাতে চান সেটা বুঝে আপনারা লেচিগুলোকে রেডি করবেন। এবারে একটা করে লেচি নেব, তারপর এই লেচিগুলোকে একদম পাতলা করে বেলবো। আর একটা জিনিস যেটা অবশ্যই খেয়াল রাখবেন, এই রুটিগুলো না তেল দিয়ে বেলবেন না, যেটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। এবারে এই রুটির মাঝখানে আমি চিকেনের পুরটাকে দিয়ে দিলাম। আমি সব থেকে সহজ পদ্ধতিতে আপনাদেরকে মোমোটার ডিজাইনটাকে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি দুটো দিক জুড়ে দিচ্ছি, দেখুন চেপে চেপে জুড়ে দেব। একদম সহজ, এটা আপনারা সবাই এটা করতে পারবেন। এইভাবে করে নিলাম। এবারে এই যে এই ধারের অংশটাকে এরকমভাবে মাঝখানে টেনে নেব, আর এই ধারের অংশটাও মাঝখানে টেনে দুটো অংশকে এরকমভাবে আঙুল ঢুকিয়ে জুড়ে দিতে হবে, ভালো করে সিল করে দিতে হবে। একদম সহজ, এটা সবাই পারবে। আর এই যে মাথার অংশটাকে আবারও আমি ভালো করে সিল করে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত মোমোগুলোকে তৈরি করব। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, আমার মনে হয় এটা সব থেকে ইজি। তো তাছাড়া আপনাদের যদি মনে হয় অন্য কোনো ডিজাইন করবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে আমি সব কটা মোমো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি স্টিম করব। তো মোমো মেকারের মধ্যে আমি একটুখানি তেল লাগিয়ে নেব, যেটা অবশ্যই করতে হবে। এটা যদি না করেন মোমোটা স্টিম হওয়ার পর কিন্তু এর থেকে তুলতে পারবেন না, পুরো চিপকে যাবে। আর একটু গ্যাপ গ্যাপ দিয়ে রাখতে হবে, একসঙ্গে অতিরিক্ত দিলে কিন্তু এটা স্টিম হওয়ার পর অনেকখানি বড় হয়ে যায়, মানে অনেকখানি আরও ফুলে যাবে। তো সেই জন্য একটা গায়ে একটা লেগে যাবে, ওই জন্য একটু গ্যাপ গ্যাপ দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। একটু জল দিয়ে দিয়েছি নিচে, আর এর উপর দিয়ে আমি এভাবে বসিয়ে এটাকে স্টিম করব অন্তত 20 থেকে 25 মিনিট মতন। আপনাদের এরকম মোমো মেকার না থাকলে কোনো অসুবিধা নেই। আপনাদের বাড়িতে কোনো যদি স্টিলের ঝাঁঝরি থাকে, ওর নিচে কোনো সসপ্যানের উপরে ওই ঝাঁঝরিটা বসিয়ে আপনারা স্টিম করতে পারেন। এবারে আমি একটা স্পাইসি সস তৈরি করব, ওর জন্য আমি 3টে মতন শুকনো লঙ্কা কুচিয়ে নিচ্ছি। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন মতন সাদা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কিমা, আর এর সঙ্গে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচি। একই সঙ্গে সেই লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম।
আর এইখানে আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে এই সসটা খুবই স্পাইসিভাবে আমি বানাবো আর এটা স্পাইসি হয়, তো আপনারা যদি অত স্পাইসি না পছন্দ করেন আর একটু কমিয়ে দিতে পারেন। এর মধ্যে রেড চিলি সস দিয়ে দিলাম 1 টিস্পুন, আমি এখানে 1 টিস্পুন মতন দিয়ে দিলাম ডার্ক সয়া সস, একই সঙ্গে আমি দিয়ে দিলাম ভিনিগার, হোয়াইট ভিনিগার, আর দিয়ে দিচ্ছি আমি এখানে শেজওয়ান সস। এই শেজওয়ান সসটা অবশ্যই করে দিতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুন মতন দিলাম, আর টমেটো কেচাপ দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে টমেটো সস স্পাইসি, সেক্ষেত্রে আপনারা চিলি সসটা আর একটু কমিয়ে দিতে পারেন। এর মধ্যে টেস্টটা ব্যালেন্স আসার জন্য 1/2 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে জল, নলে এই সসটা পুড়ে যাবে সেই জন্য। এবার এই সমস্ত সসটাকে খুব ভালো করে আমি মিশিয়ে একটু ফুটতে দেব। যখন ফুটে একটু গাঢ় হয়ে যাবে, এর মধ্যে 1/4 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে স্টিম মোমোগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এই সসের মধ্যে একটু টস করব। তারপরে উপর দিয়ে আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে সুন্দর করে গার্নিশ করব। আপনারা চাইলে এর সঙ্গে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন যদি পছন্দ করেন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নামিয়ে গরম গরম সার্ভ করব। তো বাড়িতে আপনারা এটা ট্রাই করুন, আমি আপনাদের কথা দিতে পারি এটার সবাই ফ্যান হয়ে যাবে। তো কীরকম লাগলো এই রেসিপিটি জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো খান, সুস্থ।